এইখানে একটা সই করুন। এই নিন। থ্যাংক ইউ। আচ্ছা, মালিক খুশি হয়ে আপনাকে আরো কিছু টাকা পাঠিয়ে নিন। এই টাকাটা তো আমি নিতে পারবো না। সে কি, কেন? না দেখুন, এমনি আমার যা পারিশ্রমিক তার থেকে অনেক বেশি টাকা আপনি দিয়েছেন, তারপর ডিজাইনগুলোর দামও বাড়িয়ে দিয়েছেন। এর চেয়ে বেশি টাকা আমার পক্ষে আর নেওয়া সম্ভব না। এটা থাক। বলছি যে আপনার যদি আবার যখন ডিজাইন লাগবে আমাকে বলবেন, আমি করে দেবো। ঠিক আছে, আসি। হ্যাঁ বসবাবু। হ্যালো স্যার। কাজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব কাজ হয়ে গেছে। নাইস। আমি আপনাকে পরে আবার ফোন করছি। হ্যাঁ, ওকে স্যার। গ্রেট, আমাদের তো আর কোনো প্রবলেমই রইল না। সব প্রবলেম এক চুটকিতে পুরো সলভ। খড়ি নিজেও জানে না ও কিসে সাইন করলো। না জেনেই দত্ত জুয়েলার্সের জন্য সারা জীবনের গোলাম হয়ে গেল। এইটা যখন রীতি জানতে পারবে, বাড়িতে হবে ব্রেকিং নিউজ, আজ কি তাজা খবর। দাদু তো শাস্তি আমাদের দুজনকে দিয়েছিল, আর আরেকজনকে দেখো, কোনো হুঁশই নেই। নিজের ঘরে ঢুকে বসে আছে হয়তো। আর এদিকে আমি একা একা কাজ করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, আমিও দেখতাম। মাছ, মাংস, সবজি, তরকারি যা আছে সব রান্না করিয়ে ছাড়বো, শাস্তি দ্বিগুণ করিয়ে ছাড়বো। আপনি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলেন, নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু এতদিন আমি আপনার পাশে দাঁড়াতে পারিনি, আপনাকে কোনো সাহায্যই করতে পারিনি। কিন্তু আজ আপনাকে সিংহরায় জুয়েলার্সের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে এই ঋদ্ধিমান সিংহরায়। আমি জানি আপনি নিশ্চয়ই খুব খুশি হবেন করি। বাবা, এ কি? আপনি যুদ্ধ করতে এসছেন না রান্না করতে এসছেন? ঋদ্ধিমান সিংহ রায় কোনো কাজ প্রস্তুতি ছাড়া করে না। প্রস্তুতি ছাড়া করে না? সব প্রস্তুতির নামে ইচ্ছা করে দেরি করে আসা, বুঝি না জানেন কিছু। কি বললেন আপনি? কিছু বলিনি তো। এসব ধরাচুড়া পরে দাঁড়িয়ে থাকবেন না কাজটাও করবেন? তা আমি এখানে দাঁড়িয়ে থাকতে আসিনি, কাজই করতে এসেছি। বাজে কথা না বলে বলুন কি করতে হবে। খুব ভালো, এই নিন তো, ধরুন 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 ধরুন। সর্ষেটা বেটে ফেলুন, একদম মিহি করে বাটবেন, কোনো দানা যেন না থাকে। হোয়াট? মানে কাল রাতেই তো আমি আপনাকে বলেছিলাম ঋদ্ধিমান বাবু এই কাজটা আপনার। নিন তাড়াতাড়ি বেটে ফেলুন, আপনার এই বাটা হলে তারপর মাছটা করতে পারবো, তার আগে এই কাজগুলো সারি। ওকে ফাইন। এই তো মিক্সার গ্রাইন্ডার রয়েছে। এই না না না, মিক্সিতে হবে না। এদিকে আসুন, এদিকে আসুন। মানে কি আপনি আপনি বলছেন কাজ করতে, আমি কাজ করতে যাচ্ছি, আপনি বারণ করছেন, তাহলে এটা পারবো কি করে? কেন, আপনার দিদা ঠাকুমার আমলে কি মিক্সি ছিল? নাকি মিক্সির অভাবে সর্ষে ভাপা খেতে নি না? আচ্ছা আপনি কি চাইছেন বলুন তো, আমি বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবেন। দেখুন ঋদ্ধিমান বাবু, সর্ষে ভাপার আসল স্বাদটা না ওই বাটা সর্ষেতেই বেরোয়, মিক্সি টিক্সিতে হবে না, শিল নোড়াতেই বাটতে হবে। কি? এই রে ফুল কেস, ঋদ্ধি রান্না করে তাও নাকি আবার শিলনোড়ায় মশলা বাটবে। আজ ইতিহাস লেখা হবে সিংহরায় বাড়িতে। এই মেসে না খুব জ্বালা জানলোকে, বা পারি নাকি সব কাজ করতে, তুই বল। আর আজকে যদি জাম্বোর ওপরে দায়িত্বটা পড়ে তাহলে মোটামুটি দাদুর ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, সব রান্না বান্না আমার দ্বারা হবে না, ওসব আপনাদের ডিপার্টমেন্ট। আমাদের ডিপার্টমেন্ট মানে? এই আবার কি ধরনের কথা? আপনি এ যুগের একটা মানুষ,
কাজের আবার আমাদের আপনাদের হয় নাকি? আর আপনারা কি চান? আমরা সব কাজ করব, বাড়ির কাজ করব, বাইরের কাজ করব, আর আপনারা কি করবেন? পায়ের উপর পা তুলে শুধু খাবেন। ঠিক আছে, এত বড় কথা বলা তো বেশ। এবার আমি এমন সর্ষে পাঠবো না। হ্যাঁ, বেটে ফেলুন, বেটে ফেলুন। কি হাত বেটে ফেললেন নাকি? উফ, আপনাকে আর পারা যায় না ঋদ্ধিমান বাবু। কি যে করেন না, মোমের পুতুল একবারে। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার নাকি? একটা কাজ আপনাকে দিয়ে হয় না। কাজ যখন জানেন না তখন শিখে নেওয়াই ভালো। দেখুন কিভাবে বাড়তে হয়। উঠুন। চতুর্দিকে ছড়িয়ে दिल में छुपा के तुझे दिल नहीं खोलना मर के भी वाही तुझसे। আরে মানে না ধরলে একসাথে শিখবো কি করে? बोलना माही बोलना छूटे आना छूटे मुझसे रंग तेरा डोलना एक तेरे बाजू दूजा मेरा कोई मोलना बोलना माही बोलना बोलना माही बोलना माही বিশাল কেস কিন্তু ওদের এই দিক নেই, কিন্তু আর ওই দিক আছে। ব্যাপারটা কিন্তু বেশ ছাড়। নজর দিস না, ওরা রোম্যান্স করার সুযোগ পেয়েছে। মানে দেখার দেখার কোনো কাজ একটু তো কি চলছে? তার মানে দাদুর শাস্তি ওর খুব কাজে দিয়েছে দেখছি। লাগলো তো ঝাঁঝটা? সরে যান, আমি করে নিচ্ছি। সে একটু ঝাঁজ আমি সহ্য করে নেব, কিন্তু আপনাকে আমার পাশে চাই। মানে এটা কি? এটা অফার লেটার। আমি চাই আপনি সিংহরায় জুয়েলার্স জয়েন করুন আমার ডিজাইন অ্যাসিস্ট্যান্ট হয়ে। কি করে এত বড় একটা অফার আপনি নাকচ করতে পারেন আমি বুঝতে পারছি। আমার কোনো কাজের কৈফিয়ত আপনাকে আমি দেব না। আর হ্যাঁ, শুনেছেন নিশ্চয়ই কেউ কোনো হানিমুনে যাচ্ছে না। আপনার মতন একটা দাম্ভিক মানুষের সাথে হানিমুনে যাওয়া হচ্ছে একটা ঘরে সারা জীবন বদ্ধ হয়ে থাকাটা আমার কাছে অনেক বেশি শান্তির। কি